হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব রেসলিং জগতের এমন কিছু বিষয়, রিং এর মধ্যে এমন কিছু বিষয় যেগুলো সাধারণত আমাদের কাছে ফেক মনে হয়, বা যারা রেসলিং সম্পর্কে একটু কম জানে, যারা এগুলোকে বানোয়াট মনে করে, সেগুলো আসলে কতটা বানোয়াট এবং সেগুলো আসলে কতটা সঠিক বা রিয়েল, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না। প্রথমে আসি রেসলারদের সম্পর্কে। রেসলারদের অ্যাথলেটিসিজম, মানে কি রেসলার কতটা ফিট স্পোর্টস এর ক্ষেত্রে, বা তার শারীরিক কসরত, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কতটা ফিট এইটা। আপনি যদি একটু খেয়াল করেন, বর্তমানে WWE সেই সকল রেসলারদেরকে প্রমোট করার চেষ্টা করতেছে। বিশেষ করে NXT যদি খেয়াল করেন, সেই সকল রেসলারদেরকে তারা বেশি ফোকাস করতেছে যারা ফিজিক্যালি শারীরিকভাবে অত্যন্ত ফিট, যারা বিভিন্ন মুভ ইজিলি ইউজ করতে পারে। ইভেন আপনি যদি একটু খেয়াল করেন, ব্রাউন স্ট্রোম্যান, ওদিকে আপনার গুন্থার, এদেরকে অনেক মোটা থেকে আবার তাদেরকে শরীর ফিটের পর্যায়ে নিয়ে আসার একটাই কারণ, তারা হচ্ছে অ্যাথলেটিসিজম ধরে রাখা। এই জন্য রেসলারদের যে বডি দেখেন আপনারা, যে মাসেলগুলো দেখেন, অনেকে মনে করে যে এগুলো হয়তো ফেক, এগুলো হয়তো বানানো। এগুলো একদমই বানানো না, এগুলো একদমই রিয়েল, একদমই আসল। এবং আপনারা যদি চিন্তা করেন, তাদের হয়তো বডি খুব বেশি না, কিন্তু তাদের সাথে বিশেষ করে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান যারা আছি, পাশাপাশি দাঁড়ালে আমাদেরকে মনে হবে একদম বাচ্চা, একদমই মাসেল নেই, এরকম কিছু একটা। একদম সবচেয়ে কম যে মাসেল, যদি আমরা ডমিনিক মাস্টারের কথা ধরি, তাহলে দেখবেন যে আমাদের ন্যাচারালি যে বডিটা আছে, আমাদের তুলনায় ডমিনিক মাস্টারের বডি কিন্তু অত্যন্ত ভালো, এটা মনে হবে। যাই হোক, তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে তাদের যে ফিটনেস, তাদের বডি, তাদের অ্যাথলেটিসিজম, এটা একদম রিয়েল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে রিং। রিংয়ের মধ্যে অনেক কারসাজি আছে। অনেকে বলে থাকেন যে সব কারসাজি রিংয়ের মধ্যেই। রিংয়ের রোপ, রিংয়ের স্টেজ, রিংয়ের চারপাশে যে ৪ টা খুঁটি আছে, স্টিল স্টেয়ার, এগুলো সবকিছু হয়তো ফেক। এরকম কিছু না। আমরা যদি রিংয়ের মধ্যে দেখি, রিং যে স্টেজটা, এটা আসলে সাধারণ একটা স্টেজের মতো। তবে এটা অনেক বেশি ভার ধরে রাখতে পারে, বা অনেক বেশি ওজন এরা ধরে রাখতে পারে। এবং এই স্টেজের উপরে একটা অংশ যেটা হচ্ছে ফোম থাকে, বা রাবার জাতীয় কিছু একটা, এবং এটা অনেকটা মোটা থাকে, অনেকটা মোটা, এবং তার উপরে মানে সবচেয়ে উপরে একটা ক্যানভাস থাকে। ওকে? তো যখন রেসলাররা এর উপর দিয়ে মুভমেন্ট করে, বিভিন্ন মুভ ব্যবহার করে, বা লাফ দেয়, বা এর উপর আছড়ে পড়ে, তখন তারা একটু কম ব্যথা পায়, বা একটু কম স্পঞ্জের মতো তাদের কাছে মনে হয় যে এটার উপরে পড়লে পরে এটা রিফ্লেক্ট করে তাদেরকে আঘাত একটু কম দেবে, এরকম কিছু একটা। কারণ তাদের ক্যানভাসের নিচে, ক্যানভাসের উপর তারা পড়লে ক্যানভাসের নিচে অনেক মোটা ফোম থাকে। তবে সেই ফোমটা এরকম কিছু না যে বিছানার ফোমের মতো যে আপনি দাঁড়ালে পরে এটা একদম দেবে যাবে, এরকম কিছু না। এটা অন্য ধরনের ফোম, যেটা অবশ্যই রেসলারদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন ধরনের মুভমেন্ট থেকে বেঁচে থাকার জন্য। তারপরও অনেক ইনজুরি হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। এবং চারপাশে যে ৪ টা আপনারা স্টিল স্টেপ দেখতে পারেন, বা ৪ টা খুঁটি দেখতে পারেন, এগুলো একদমই রিয়েল। তবে খুঁটি থেকে রেসলারদেরকে প্রোটেক্ট করার জন্য দেখবেন যে রোপ যেখানে বাঁধা হয় ৪ কোণায়, বা প্রত্যেক খুঁটির সাথে আপনার ৩ টা করে এরকম গ্লাভসের মতো মোটা তুলার মতো একটা জিনিস থাকে। এটা খুব সিস্টেমেটিক্যাল তৈরি করা হয়, যেটার মাধ্যমে রেসলাররা এই সকল খুঁটি থেকে দূরে থাকতে পারে। যদিও কিছু কিছু রেসলার দেখবেন যে খুঁটির সাথে ধাক্কা দেওয়া হয়, এবং সেটা কিছু ট্যাকটিক বা কিছু টেকনিক থাকে, যেগুলো আমি একটা ভিডিও দেখে আপনাদেরকে পরবর্তীতে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং যে স্টিল স্টেটা দেখেন, আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেশি মারাত্মক একটা জিনিস, কারণ এটা সম্পূর্ণ স্টিলের, এবং স্টিলের যে কোনাগুলো থাকে, সেই কোনাগুলো যদি আপনার লাগে বা আমাদের লাগে, বা কোনো রেসলারের ভালো মতো লাগে, তাহলে সেখানে ইনজুরি হওয়ার, বা সেখানে কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা হচ্ছে একটা ব্যাপার। এবং থার্ড ব্যাপার হচ্ছে প্রোমো। প্রোমো বা মাইক স্কিলস। আপনি অনেকেই দেখেন যে বিভিন্ন প্রোমো সেগমেন্ট থাকে, বিশেষ করে বর্তমানে যেটা চলতেছে সেথ রলিন্স, সিএম পাঙ্ক, রোমান রিংস এর মধ্যে। এই প্রোমো সেগমেন্ট গুলো অনেকটা স্ক্রিপ্টেড থাকে। অনেকটা স্ক্রিপ্টেড থাকলেও কিছু, কিছু প্রোমো কিছু জায়গায় তাদেরকে একটু স্বাধীনতা থাকে, যারা নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী বা নিজেদের স্পিচ তারা নিজেরা দিতে পারে, এরকম কিছু একটা। যেমন ধরেন রকের ক্ষেত্রে, রক হয়তো নিজের মতো করে স্পিচ দিতে পারছে, নিজের মতো অন্য কোনো রেসলারকে বসাতে পারছে, যদিও তার টপিকটা আগে থেকে ফিক্স করা থাকে। তবে হ্যাঁ, কিছু, কিছু প্রোমো, যেমন ধরেন যে আপনার সিএম পাঙ্কের বিখ্যাত পাইপ বম্ব, এখানে অনেক কিছু আনস্ক্রিপ্টেড ছিল। অনেক কিছু সিএম পাঙ্ক নিজের মতো করে বলেছিল, অনেক বেশি সিক্রেট তিনি বলে ফেলেছেন, যেটা রেসলিং জগতের অনেক কুখ্যাত বা সিক্রেট গুলো প্রকাশ করে দেওয়ার মতো। আপনার সিএম পাঙ্কের পাইপ বম্ব এই ভিডিওটা সম্পর্কে, বা এই যে প্রোমোটা আছে এটা সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসতে পারেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো এই প্রোমোর ক্ষেত্রে কিছু স্বাধীনতা থাকে, সেক্ষেত্রে এইটা আমরা রিয়েল বলতেই পারি। এবং পরবর্তী ব্যাপারটা হচ্ছে ফ্যান বা অডিয়েন্স। আমার কাছে মনে হয় যে রেসলিং সত্যি বা রিয়েল হওয়ার এই একটাই কারণ, সেটা হচ্ছে ফ্যান বা অডিয়েন্স। একটা জিনিস চিন্তা করেন যে রেসলিং যদি ফেক হইতো, তাহলে এত মানুষ, এত অডিয়েন্স, এত ফ্যান কখনোই
কাছাকাছি এসে রেসলিংটা দেখতো না। হাজার, হাজার মানুষ কখনো বড়, বড় স্টেডিয়ামে পূর্ণ হয়ে যায় বিভিন্ন বড়, বড় ইভেন্টের সময়। তারা কেন আসে? কেন তারা এত টাকা দিয়ে এত তারা ডলার খরচ করে টিকিট কেটে এসে রেসলিং দেখে? অবশ্যই তারা রিয়েল কিছু দেখার চেষ্টা করে এবং যেটা তাদেরকে এন্টারটেইন করে, যেটা তাদেরকে বিনোদন যেটার মাধ্যমে তারা ভালো কিছু ফিল করতে পারে এবং যারা হয়তো সামনাসামনি দেখে সেক্ষেত্রে আমরা টিভিতে যেটা দেখি বা যে অ্যাঙ্গেল থেকে দেখি সেই অ্যাঙ্গেল থেকে আমরা রেসলিংকে রিয়েল বলতেই পারি। তবে হ্যাঁ, সামনাসামনি দেখলে কিছু ট্যাকটিক বা কিছু সিস্টেম তারা হয়তো বুঝে যেতে পারে কিন্তু এগুলো একসেপ্ট করে তারা রেসলিং দেখে এবং আমরা রেসলিং ফ্যানরা এগুলো একসেপ্ট করে রেসলিংটাকে এনজয় করে থাকি। এবং সর্বশেষ যে একটা বড় যুক্তি সেটা হচ্ছে এই যে ইনজুরিগুলো হয়, ইনজুরিগুলো তো একদম রিয়েল, তাই না? আমরা কয়েকদিন আগে সার্ভাইভার সিরিজে দেখলাম যে ব্রনসন রিন্স, টঙ্গ ল এরা ইনজুরির মধ্যে পড়ে গেছে। এখন রেসলিং এর বাইরে আছে, তাদের সার্জারি দেখাচ্ছে, তাদের যে এক্স-রে কি রিপোর্ট আছে সেগুলো দেখাচ্ছে। ইভেন সেথ রলিন্সও এর আগে অনেক বছর যাবৎ রিং এর বাইরে ছিল। এগুলো সবকিছুই রিয়েল। তবে হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে হয়তো স্টোরির মধ্যে থাকতে পারে যে একটা রেসলারকে একটু রেস্ট দেওয়ার জন্য বা রিং এর বাইরে রাখার জন্য তাকে ইনজুরির মধ্যে দেখানো হচ্ছে। এটা খুবই কম থাকে। তবে বিভিন্ন বড়, বড় ম্যাচ, বিভিন্ন বড়, বড় এমন কিছু মুভ আছে যেগুলোর মাধ্যমে ইনজুরি হইতেই পারে। এজন্য রেসলারদেরকে এমনভাবে ফিট করা হয় যেন তারা মুভগুলো এমনভাবে ইউজ করবে যাতে অন্য রেসলারের কোনো ক্ষতি না হয় বা আপনি বা যে রেসলার এটা মুভ ব্যবহার করছে তার কোনো ক্ষতি না হয়। এজন্য রেসলারদের একটা বড় স্কিল হচ্ছে তারা এই মুভগুলো ব্যবহার করতে পারে এবং তারা এমনভাবে করে যেন সেই মুভের মাধ্যমে বা সে তার যে পাঞ্চ বা হিটের মাধ্যমে সে নিজে এবং যাকে হিট করতেছে সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এইটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা রেসলার ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ব্যাপার। আমি এখানে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে রেসলিং এর এই বিষয়গুলো একদমই ফেক না, একদমই রিয়েল এবং আমরা যারা রেসলিং ফ্যান আছি তারা এগুলো একসেপ্ট করে রেসলিংটাকে এনজয় করার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।